فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম هل أتى على الإنسان حين من الدهر لم يكن شيئا مذكورا وقال صاحب القرآن صلى الله عليه وسلم أن تعبد الله كأنك تراه فإن لم تكن تراه فإنه يراك بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم صلى الله وعلى محمد صلى الله عليه صلى الله على محمد صلى الله محمد आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत पिलाया सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि मोहब्बत सल्लल्लाहु अला मुहम्मद सल्लल्लाहु अलैहि बलग العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله لا إله إلا الله لا إله जोरे जोरे ला इलाहा इल्लल्लाह मायर शोरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह لا
معبود إلا الله لا معشوق إلا الله لا مقصود إلا الله كهو لا إله ما شاء الله لا إله لا إله إلا الله لا إله إلا الله لا মুহাম্মাদুর রাসূলুল্লাহ মহব্বতে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জনাব আব্দুল মান্নান সাহেবের বাড়ির উদ্যোগে আজকের এই কোরআনী নুরানী জলসার সম্মানিত সভাপতি উপস্থিত, দিগারে উলামায়ে কেরাম, আমার বাবার বয়সের মুরব্বিয়ানে আযম, বিশেষ করে উপস্থিত প্রাণপ্রিয় যুবক ভাইরা, পর্দা নশীন আবেদা সালেহা মোমেনা নামাজি, আমার মা ও বোনেরা, মহান রব্বে করিমের দরবারে আলিশানে অসংখ্য শুকর আর সুজুদ, যেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে, মায়া করে, মেহেরবানি করে, ভালোবেসে হায়াত দীর্ঘায়িত করে সুস্থ রেখে আল্লাহ পাক কোরআনে নুরানি জলসায় বরকতপূর্ণ মাজলিসে হাজিরা দেওয়ার তৌফিক দান করেছেন। অন্তরের অন্তঃস্থল থেকে স্রষ্টাকে রাজি আর খুশি করার জন্য এক মর্তবা বলে দেই আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ বললে খুশি হবেন কে? আমার ভাই, এই দুনিয়া হলো নেক অর্জন করার জায়গা। কবর থেকে নিয়ে যত জগৎ সামনে আছে, কোন জগতে আর নেক কামাই করা যাবে না। দুনিয়ার বাজার সদায়ে যেমন আমরা টাকা ছাড়া কোনো কিছুই ক্রয় করতে পারি না, কবর জগৎ থেকে নিয়ে হাসর, ফুলসেরাত, মিজান কোন জায়গাতেই নেক আমল ছাড়া পার হওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আর নেক আমল উপার্জন করার, কামাই করার, পরকালের জন্য সঞ্চয় করার জায়গার নামই হলো দুনিয়া। কারণ এই পৃথিবীতে কোনো এক সময় আমরা ছিলাম না, ছিলাম রুহ জগতে। সেই রুহ জগতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রুহুর কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলেন এই কথা বলে, আলাস্তু বিরব্বিকুম, হে মানব মণ্ডলী, আমি কি তোমাদের প্রভু নই? তখন সর্বপ্রথম উত্তর দিয়েছিলেন আপনার আমার নবীজি। সুবহানাল্লাহ। সেই সময় কোন রুহের জবান খুলে নাই, সর্বপ্রথম জবান খুলেছেন যার, তিনি হইলেন আমার আখেরি জামানার পয়গম্বর। আমার নবীজি যখন বললেন বালা হা, তখন তামাম রুহ জগতের রুহগুলি এক বাক্যে বলে উঠল, ক্বালু বালা হা আল্লাহ, আপনি আমাদের প্রভু। আমার ভাই, রুহ জগৎ থেকে আমরা স্থানান্তরিত হয়ে আসলাম মায়ের পেটে। কথা বলেন ঠিক কিনা? মায়ের পেটে আসলাম, যে মায়ের পেটকে আমরা অত্যন্ত সংকীর্ণ ছোট একটি জগৎ মনে করি, ঠিক নেই? দুনিয়াতে আসার পর এখন যদি কল্পনা করি আমরা কিভাবে মায়ের পেটে ছিলাম, ছোট্ট একটা জায়গাতে, ঠিক তদ্রুপভাবে আমরা কবর জগতে যাওয়ার পরে গোটা দুনিয়াটাকে মায়ের পেটের সমান ছোট মনে হবে। দুনিয়াটাকে আমরা যারা এখন সবকিছু মনে করতেছি, এই দুনিয়া আমার সব, রং তামাশার পিছনে পড়ছি। আমরা কবর জগতে ঢুকলে ওই জগৎটা এত বড় যে দুনিয়াটাকে আমরা মায়ের পেটের মতো ছোট মনে করব। এই জন্য আমার ভাই, আমরা যখন দ্বিতীয় নাম্বার জগৎ মায়ের পেটে আসলাম, সেখানে আমরা নিজেদের মাকে
কেউ 8 মাস, 8.5 মাস, 9 মাস, 9.5 মাস, 10 মাস, 10.5 মাস এইভাবে নিজেদের আম্মাকে কষ্ট দিয়া আসছি। কথা বলেন ঠিক কিনা? এমন কেউ এই এলাকার আসেননি বলে আমি আমার মারে কষ্ট দিছি না বেড়ো থাকতে? এমন কষ্ট দিছি যেই কষ্ট আমার মা যদি মাফ না করে, আমরা নিজেদের শরীরের চামড়া খুলে মায়ের জুতা বানাই দিলেও, মা সারা জীবন পড়লেও আমার মায়ের দাঁত দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? আমার ভাই, শুধু তাই নয়, মা সন্তানটাকে ভূমিষ্ঠ করার সময় যে ব্যথা অনুভব করে, ডাক্তারি গবেষণা অনুযায়ী 40 ডিগ্রি ব্যথা এর আগ পর্যন্ত মানুষ সহ্য করতে পারে। ব্যথা 40 ডিগ্রি পর্যন্ত গেলে সাধারণত মানুষ মারা যায়। আর ব্যথা 50 ডিগ্রিতে পৌঁছলে বাচ্চা জন্ম হয়। বুঝাইতে পারলাম না? কি বুঝলেন? 40 ডিগ্রিতে গেলে যেখানে মানুষ মারা যায়, কনা পেটের ব্যথায় মানুষ মারা গেছে, মানে 40 মারা যায়, সেখানে 40 গিয়া 41, 42, 43, 45, 47, 48, 49, 50 ডিগ্রি ব্যথা হইলে বাচ্চা ভূমিষ্ঠ হই। যদি ব্যথা কম থাকে, ইনজেকশন দিয়া ব্যথা বাড়া, স্যালাইন দিয়া ব্যথা বাড়া। কথা বলেন ঠিক কিনা? ব্যথার স্যালাইন দিছে কেন? ব্যথার স্যালাইন দিব ব্যথা কমানোর জন্য স্যালাইন দেওয়া দরকার ছিল। কথা বলেন ঠিক কিনা? ব্যথার স্যালাইন কেন দিল? বলে ব্যথা বৃদ্ধি করার জন্য স্যালাইন দেওয়া হয়েছে, কারণ ব্যথার একটা স্তর পর্যন্ত না পৌঁছলে বাচ্চা ভূমিষ্ঠ হবে না। আমার ভাই, আমার মা এবার বুঝেন, মরণ থেকেও বেশি কষ্ট অনুভব করে আমার দুনিয়াতে পদার্পণ করেছেন, ভূমিষ্ঠ করেছেন। এই জন্য আমার আল্লাহ নিজের কুদরতি জবানে, আমার আল্লাহ পাকের কালামে বলেন, وَوَصَّيْنَا الْإِنسَانَ بِوَالِدَيْهِ إِحْسَانًا حَمَلَتْهُ أُمُّهُ كُرْهًا وَوَضَعَتْهُ كُرْهًا وَحَمْلُهُ وَفِصَالُهُ 30 شهرا। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আমি আল্লাহ তোমাদেরকে জোরালো নির্দেশ করি, আমি আল্লাহর পক্ষ থেকে ওসিয়ত করি, আদেশ করি, হে দুনিয়ার সন্তানেরা, তোমরা মাতা পিতার সাথে সদাচরণ করো, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। আল্লাহ তাআলা বলেন, কেন ভালো ব্যবহার করবা? যেমন তুমি তোমার মায়ের সাথে ভালো ব্যবহার করবা, এর কারণ হইল হামালাতহু উম্মুহু কুরহা, তোমার আম্মা তোমাকে গর্ভধারণ করতে গিয়ে অত্যন্ত কষ্ট সহ্য করেছে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলেন কুরহা, কুরহা মানে কষ্ট। আল্লাহর জবান জিয়া যদি কষ্টের কথা স্বীকার করে, কেমন কষ্ট হইলে আল্লাহ বলেন তোমার মার কষ্ট হয়েছে। সুবহানাল্লাহ। ওয়া ওয়াদাআতহু কুরহা, তোমার আম্মা তোমাকে ভূমিষ্ঠ করতে গিয়ে অত্যন্ত কষ্ট অনুভব করেছে। আমার ভাই, আল্লাহ বলেন ভূমিষ্ঠ করার কষ্ট একা তোমার মা সহ্য করেছে। আমার ভাই, এই কষ্টটা শুধু আমরাই দিয়ে আসছি না, আপনারা সহ সবাই মারে কষ্ট দিছি। সেই মা, জনম দুঃখিনী মা, যখন নাকি সন্তানটা ভূমিষ্ঠ হয়, হওয়ার পরে মায়ের যখন হুঁশ আসে, তখন বলে আমার সন্তানটা কোথায়, আমার কোলে একটু দাও। সন্তানের চেহারা দেখার সাথে সাথে মা এত বড় ব্যথা, প্রচন্ড ব্যথার কথা সাথে সাথে ভুলে গিয়ে সন্তানকে দেখে খুশি হয়ে যায়। সন্তানকে দেখে কি হয়ে যায়? মুসলমান সমাজের যুবক ভাই, যেই মা আপনাকে আমাকে গর্ভধারণ করে কষ্ট সহ্য করেছেন, যে মা আমাদেরকে ভূমিষ্ঠ করার সময় হাজারো কষ্ট সহ্য করেছেন, এরে মুসলমান,
কত মা সন্তান ভূমিষ্ঠ করার সময় স্বামীরে ডাকে, ওগো আমার স্বামী, দয়া করে মেহেরবানি করে আপনার সাথে যতদিন সংসার করেছি আমি কত অপরাধ করেছি, ভুল করেছি, আপনার সাথে বেয়াদবি হয়েছে, দয়া করে মেহেরবানি করে আপনি আমাকে ক্ষমা করে দিবেন। আমার ভাই, স্ত্রীর হালত দেখে স্বামীও কান্দে, স্ত্রীও কান্দে। এর মুসলমান, ওই স্ত্রী ডাইকা বলেন, ওগো আমার স্বামী, আমার ব্যথা, যেই ব্যথা অনুভব হচ্ছে, আমার ব্যথা, এই ব্যথার কারণে আমার মন সাক্ষী দেগ, আমি আর এই ব্যথা সহ্য করতে পারবো না। আমি মনে হয় এই মুহূর্তে দুনিয়া ছেড়ে বিদায় হয়ে যাব। এরে মুসলমান, ওই মা, আমার মা, আপনার মা, আমাদের আব্বাকে ডেকে ডেকে বলছিলেন, ওগো স্বামী আমার, দয়া করে সারা জীবনের ভুল ত্রুটিগুলি মাফ করে দিয়েন, আর আপনার চোখের চাবিটা আমার কোমরে আছে, ওই চাবিটা নিয়ে যান, আপনার আমানতের টাকাটা অমুক ড্রয়ারে আছে, আপনি খুলে নিয়ে যায়েন, আমার মন সাক্ষী দেগু আমি আর দুনিয়ার জমিনে বেশি সময় বাঁচব না। এরে ভাই, এমন একটা কষ্ট সহ্য করিয়া আমার আপনার মা, আমার যুবক ভাইয়ের মা এই কষ্ট সহ্য কইরা বাচ্চাটাকে ভূমিষ্ঠ করেছেন। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান যুবক, আব্বার মনে কষ্ট দিলে, আম্মার মনে কষ্ট দিলে আল্লাহর আরশ পর্যন্ত বরদাস্ত করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দাইকা বলেন, ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই দুনিয়ার মানুষ, আমি আল্লাহ তোমাদের উপর এক নম্বরে ফয়সালা সিদ্ধান্ত করেছি, তোমরা আমি রবের ইবাদত করবে। দুই নাম্বার, আমি আল্লাহর সিদ্ধান্ত হইলা আম্মা আব্বার খেদমত করবে। সুবহানাল্লাহ বলেন। বলেন, এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত। যুবক ভাই, যদি আব্বা আম্মার সাথে বেয়াদবি করে থাকো, মাপ চাওয়ার দরকার আছে কিনা? নাই। আল্লাহর কাছে যেমন মাফ চাইলে দোষ নাই, মা বাবার কাছেও মাফ চাইলে দোষ নাই, শরম নাই, লজ্জা নাই। কথা বলেন ঠিক কিনা? দুনিয়ার শরম দিয়ে আপনি কি করবেন? পরকালে কবরের আযাব থেকে, জাহান্নাম থেকে বাঁচতে হলে আব্বা আম্মার কাছে ক্ষমা চেতে হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, আমাদের আব্বা আমাদেরকে নিয়ে কত কষ্ট করলেন। গরিব মানুষ, অসহায় মানুষ, কত আব্বাকে আপনারা নিজেরা নিজের চোখে দেখেছেন। আপনারা অনেকের আব্বাকে, অনেকের আম্মাকে নিজের কাঁধে করে আপনারা দাফন করেছেন। নিজের মাকে, বাবাকে যখন নিজে কাঁধে করে নিয়ে যায়, আমার ভাই, এর চাইতে কষ্ট এই পৃথিবীতে মানুষ আর পেতে পারে না। কখনো কখনো বাবা, দাদা নিজের সন্তানের লাশ, নাতির লাশ কাঁধে করে নিয়ে যায়, এর চাইতে দুঃখজনক আর কিছু হতে পারে না। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই জন্য আজকে আসি, আগামীকাল নাও থাকতে পারি। মায়ের পেটের জগৎ পাড়ি দিয়া, মায়ের ওসিলাই, বাবার ওসিলাই আমরা যেই জগতে আসলাম, সেই জগতের নাম হলো দুনিয়া, ইহকাল। এই দুনিয়ারও শুরু আছে, শেষ আছে। দুনিয়া থাকার জায়গা নয়। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই দুনিয়াটা হলো সামান্য ভোগবিলাসের জায়গা, অত্যন্ত কম, একেবারেই অল্প টাইম, যেটাকে বলা হয় দূরপাল্লার বাস অথবা গাড়ি। যদি দূরে যাওয়ার জন্যে, রাজধানীতে বা ঢাকা যাওয়ার জন্য বাস ছাড়ে, রাস্তায় কখনো কখনো হোটেল বিরতি দে, যাত্রা বিরতি দে। কথা বলেন ঠিক কি ঠিক না? স্টপেজ দে, কত মিনিট? 15 থেকে 20 মিনিট। কথা বলেন ঠিক কি ঠিক না? হ্যাঁ, হেল্পারে ডাক দিয়ে কয়ে দে, হ্যাঁ এখানে যাত্রা বিরতি হবে 20 মিনিট, এর ভিতরে আপনারা যার যার জরুরত সেরে নেন। কথা বলেন ঠিক কি ঠিক না?
আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইছেন আর বলছেন যাত্রা বিরতির কয়েক মিনিট, পরকালের তুলনায় দুনিয়াটা 2-4 মিনিট। কথা বলেন ঠিক কি ঠিক না? পরকালের এক একটা দিন হবে 50,000 বৎসরের সমান। বলেন কত হাজার বৎসরের সমান? দুনিয়ার তুলনায় 50,000 বৎসরের সমান হবে একদিন। সেই তুলনায় দুনিয়া তো 2-4 মিনিটও না। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ যেন বলে দিয়েছেন বান্দা দুনিয়াতে পাঠাইলাম অল্প টাইম, যাত্রা বিরতি, হ্যাঁ তোমার স্টপেজ দিলাম দুনিয়াতে, দুনিয়া থেকে একটু সামান্য নেক আমল অর্জন করে আবারও জান্নাতে চলে আসো। এটা আমি আল্লাহ পাকের চাহিদা। আমরা ছিলাম জান্নাতে, যাব জান্নাতে, মাঝখানে যাত্রা বিরতি দুনিয়ায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান খুব হুঁশিয়ার, সাবধানতার সাথে চলতে হবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, বান্দা তুমি আজকে কত কিছু নিয়ে বাহাদুরি করো, অহংকারী দেখাও। আমার ভাই, মানুষ হইল চাঁদের মতো। চাঁদ, আসমানে চাঁদ ওঠে না? আরে আছে কিনা নাই? আশ-শামসু ওয়াল কামারু বিহুসবান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আসমানে আমি চন্দ্র সূর্যকে সৃষ্টি করেছি তোমাদের হিসাব সহজ করার জন্য। বলেন আমরা রোজা রাখি চাঁদ দেখে কিনা? আমরা আবার ঈদ উল ফিতর আদায় করি চাঁদ দেখে, আমরা কুরবানি ঈদ আদায় করি চাঁদ দেখে, আমরা হজ করি চাঁদ দেখে। আল্লাহ বলেন চাঁদকে বানাইছি তোমাদের হিসাব সহজ করার জন্য। কোন দিন রোজা আরম্ভ করবা, কোন দিন ভাঙবা। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিনের যে চাঁদ, আমার ভাই, এই চাঁদও আল্লাহ পাকরে সেজদা করে, সূর্য আল্লাহ পাকরে সেজদা করে। হ্যাঁ, আর নাজমু ওয়াশ শাজারু ইয়াসজুদান। দুনিয়ার যত গাছগাছালি আছে, লতা পাতা, লাউ গাছ, সই গাছ আছে নি, এইগুলিরও আল্লাহকে সেজদা করে। সুবহানাল্লাহ। এইগুলিও আল্লাহকে সেজদা করে। আমার ভাই, আল্লাহ পাক আবার তিলাওয়াতকৃত আয়াতে আলোচনা করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। হে মানুষ, তোমাদের উপরে কি এমন একটি সময়, এমন একটি কাল, এমন একটি জমানা অতিবাহিত হয়নি যখন তোমরা আলোচনার বস্তুই ছিলে না? লাম ইয়াকুন শাইআম মাযকুরা, তোমরা উল্লেখযোগ্য কোনো বস্তুই ছিলে না। আমার ভাই, আমি জানতে চাই, আমাদের যাদের বয়স 40-41 বছর আগে আমাদের কোনো অস্তিত্ব ছিল? যার বয়স 50-51 বছর আগে আপনাকে কেউ চিনত নাকি? তাহলে যার বয়স 60-61 বছর আগে আপনার মাও আপনারে চিনত না। কথা বলেন ঠিক কি ঠিক না? আপনার নাম যে আব্দুল্লাহ, আপনি জন্ম হওয়ার ফলে আপনার মা বাবা হুজুর দিয়ে নাম রাখছে, সুন্দর একটা নাম আব্দুল্লাহ। কথা বলেন ঠিক কি ঠিক না? আমার ভাই, এই আব্দুল্লাহ যে কোলে আসবে এটা তো আমার মা বাপ নিজেও জানতো না। কথা বলেন ঠিক কি ঠিক না? ছেলে দেই আল্লাহ, মেয়ে দেই আল্লাহ। আর আমাদের সমাজে একটা এরকম প্রচলন আছে, ছেলে হইলে আল্লাহ দিছে, মেয়ে হইলে ফুতের বউর দোষ। নাউজুবিল্লাহ দিন না। ফুতের বউয়ের ঘরে 3টা জি হইছে, একটা না, কয়টা জুদা করে দে, ভবিষ্যতে আমরা কহলে সমস্যা আছে। কথা ঠিক নিও। নাউজুবিল্লাহ দিন না। আই সর্বনাশ। আচ্ছা, ফুত দে আল্লাহ, মেয়ে দে কেডা? হাসা হয়নি? তাহলে আপনার 4 মেয়ে 5 মেয়ে হওয়ার পরে আপনার মনটা যে খারাপ, মন যে খারাপ, এতে আপনার কবিরা গুনাহ হবে। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহর ব্যাপারে আপনার খারাপ ধারণা, কুধারণা, আল্লাহ আমারে শুধু মেয়ে দে। আমার ভাই, কত বেটা আছে ছেলে নাই মেয়ে নাই,
কথা বলেন ঠিক কি ঠিক না? একটা মেয়ের লেগে কত কান্দা কান্দে। এরকম দাম্পত্য জীবনে অনেক আছে যারা বৎসর কি বৎসর অতিবাহিত হয়ে গেছে, আল্লাহ এখনো একটা ছেলে মেয়ে দিতেছে না। সে তো একটা মেয়ে হইলে হাজার খুশি। কথা বলেন ঠিক কি ঠিক না? আল্লাহ কো বান্দা ছেলেও দেই আমি, মেয়েও দেই আমি। কোন কোন সংসারে ছেলে মেয়ে দোনোটা দেই, কোন সংসারে ছেলে দেই, কোন সংসারে শুধু মেয়ে দেই, কোন সংসারে কোনোটাই দেই না। সব আমি আল্লাহর পরীক্ষা। সুবহানাল্লাহ বলেন না? বলেন সব কার পরীক্ষা? দিছে না যে এটাও কার পরীক্ষা? আল্লাহ না দিয়ে পরীক্ষা করতেছে, দেখি আমার বান্দার মনটা কি করে। কিন্তু আল্লাহ দিব, নিয়ত করে রাখছে আল্লাহ একটু পরে দে, আমার বান্দা বান্দি আমার ব্যাপারে কি ধারণা করে। কথা বলেন ঠিক কি ঠিক না? আর এক ঘরের সন্তানা দিয়ে আল্লাহ 10 জন 12 জন 14 জন 15 জন দিলাইতেছে, দিও আল্লাহ পরীক্ষা নিতেছেন। দেখি ছেলে মেয়ে বেশি হইলে আশপাশ প্রতিবেশীরা কি তা কয়। কথা বলেন ঠিক কি ঠিক না? অথচ আমার নবীজি বলছেন যে তোমাদের উম্মত বেশি হইলে আমি আমার আল্লাহর কাছে গিয়া ফখর করব, আমি দেখাবো আল্লাহ দেখেন আমার কতগুলি উম্মত। সুবহানাল্লাহ বলেন না? মুসলিম শরীফের হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বপ্ন যুগে অথবা মেরাজের কাহিনী, নবীজি মেরাজের সফরে থাকা অবস্থায় আল্লাহ বলছিলেন, এই আমার আম্বিয়া কেরামের জামাত সকল নবীদেরকে নির্দেশ দিয়েছিলেন, তোমরা আমার আখিরি জমানার বন্ধু আসছে, বন্ধুর সাথে তোমরা একটু সাক্ষাৎ করো, সৌজন্য সাক্ষাৎ। আমার ভাই আল্লাহর অর্ডার পাওয়ার পরে সমস্ত নবী রাসূলগণ আমার নবীর সাথে আয়া মুসাফা করছেন। সুবহানাল্লাহ। শুধু নবীরা না, আসার সময় নবীদের উম্মতরেও সাথে নিয়ে আসছেন। এটা আল্লাহ পাকের মহান কুদরত। উম্মতের সাথে নিয়ে আসছেন। আমার নবী থাকায় দেখেন অনেকের সাথে 1 জন, অনেকের সাথে 10 জন, অনেকের সাথে 20 জন, অনেকের সাথে 100, অনেকের সাথে 1000 উম্মত। আমার ভাই নূহ পয়গম্বর 950 বছর দাওয়াত দিছে, 40 অথবা নারী পুরুষ মিলাইয়া 80 জন মুসলমান। কথা বলেন ঠিক কি ঠিক না? 950 বছর দাওয়াত দিছে, 80 জন মুসলমান। এইরকম উম্মত নিয়ে নিয়ে সাক্ষাৎ করতেছেন। আমার ভাই হঠাৎ করে আমার মায়ার নবী থাকাইয়া দেখেন একজন নবী আসতেছেন, তার চতুর্দিকে উম্মতের অভাব নাই, লক্ষ লক্ষ উম্মত। আমার ভাই আমার নবী তারা আসার আগেই আল্লাহর কাছে জানতে চাইছেন, আল্লাহ এই নবী জানে কেমন শানদার নবী, যেই নবীর সাথে লক্ষ লক্ষ উম্মত দেখা যায়। আল্লাহ বলে দিলেন, হে আমার আখিরি জমানার বন্ধু, এখন যিনি সাক্ষাৎ করতে আসতেছে লক্ষ লক্ষ উম্মত নিয়া, উনি হইলেন মূসা পয়গম্বর। সুবহানাল্লাহ। কাল্লামাল্লাহু মূসা তাকলিমা। যেই মূসা দুনিয়াতে তুর পাহাড়ে খেজুর গাছের নিচে দাঁড়াইয়া আমি আল্লাহর সাথে কথা বলতো, সেই মূসার 6,35,000 উম্মত ছিল ময়দানে তিহে। আমার ভাই বনি ইসরায়েলের সংখ্যা ছিল 6,35,000, অর্থাৎ প্রায় 6.5 লক্ষ উম্মত ছিল। আল্লাহ তাআলা আমার নবীরে বলেন, নবীজি এই হলো 6.5 লক্ষ উম্মত, মূসা পয়গম্বরের উম্মত। এই উম্মত দেখে আপনি যেই আফসোস করতেছেন, আপনার তো এক এলাকাতেই একটা উপজেলাতে 6 লাখ উম্মতের বোর্ডার থাকবো। কথা বলেন ঠিক কি ঠিক না? একটা উপজেলাতে তো এইরকম আপনার উম্মত থাকবে। হ্যাঁ নবী, আপনি একটু সামনের দিকে তাকাইয়া দেখেন গো। আল্লাহর নবী সামনের দিকে তাকাইলেন, দেখা যায় গো কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়। আমার আল্লাহ ডাক দিয়ে বলেন, বন্ধু গো আপনি একটু বাম দিকে তাকান গো নবীজি। আল্লাহর নবী বাম দিকে তাকাইলেন, বাম দিকে তাকায় দেখেন কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়। আবার ডান দিকে তাকাইলেন, কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়। আমার ভাই পিছনের দিকে তাকাইয়া দেখেন কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাইকা বলেন, নবীজি এই যে কোটি কোটি উম্মতের আকৃতি দেখা যায়, সবগুলি হইল একা আপনি নবীর উম্মত। লা ইলাহা ইল্লাল্লাহ। আশেক ভাই একটা শান্ত বলে, লা ইলাহা লা ইলাহা। জোরে হইল না তো, আরো জোরে, লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আমার মাহবুদ শুধু এক আল্লাহ, কাহু লা ইলাহা আর জোরে লা ইলাহা লা ইলাহা মায়ার সুর লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আল্লাহ 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 সামিউম বাসির নাম তোমার, সামিউম বাসির নাম তোমার, গফুর গফফার নাম তোমার, আল্লাহ আল্লাহ জোরে মোহব্বতে আল্লাহ আল্লাহ Allah 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 La ilaha illallah Muhammadur Rasulullah সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাই জন্য বলছিলাম, এক নম্বরে আল্লাহর ইবাদত, দুই নম্বরে মা বাবার খেদমত। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য যুবক ভাই, এখন শরীরে শক্তি হয়েছে, এখন আর মা বাবাকে চিনো না, এখন চাকরি বাকরি হয়েছে, টাকা পয়সা হয়েছে, গাড়ি বাড়ি হয়েছে, এখন আর আব্বা আম্মার সাথে বেশি ফোন করার টাইম পানা। কথা বলেন ঠিক নিও তো, নিজেই ব্যস্ত, মা বাবার খবর নেওয়ারও টাইম নাই। আমার ভাই একজন মানুষ রিক্সাওয়ালা, গরিব অসহায়, কষ্ট করে 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 একটা ছেলেরে খুব লেখাপড়া করেছে। সর্বশেষ ছেলেটা ফ্রান্সে যাওয়ার একটা সুবিধা হয়েছে, ফ্রান্সে চলে গেছে। ফ্রান্সে যাওয়ার পরে মোটামুটি সুযোগ সুবিধা ভালো, টাকা পয়সা ভালোই কামা, কিন্তু জোয়ান ফুলা তো, ফোনে ফোনে বাংলাদেশের এক মেয়ের সাথে তার রিলেশন হয়ে গেছে, লাইন হয়ে গেছে আর কি, লাইন ক্লিয়ার। এখন আমার ভাই যাইতে যাইতে কথা বলতে 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 কোনো একদিন ফোনে প্রস্তাব দিল মেয়ে, তাহলে আমাদের মাঝে বিয়া হয়ে যাক, কারণ বিয়া ছাড়া কথা কম তো জায়েজ নাই, আর এতদিন যে কইছে এটা জায়েজ হয়েছে, ঠিক নি? এখন রিলেশন হয়েছে বালা, আর টাকা পয়সারও খবর নিছে, বেতনও বালা, চিন্তা করছে যে আমরা সাথে কি হয়ে যাক, একটা বিয়ে হয়ে যাক। তো মানে মেয়ের ইচ্ছা হইলো বান্দালাই, সাইরুল বান্দা হইলে আর পানি বাড়িতে পারতো না। কথা বলেন ঠিক না? মেয়ে তো বিয়ার প্রস্তাব দিছে, ছেলে বিয়া ফোনে ফোনে সেরে ফেলছে। আমার ভাই কিছুদিন পরে ছেলে দেশে আসবো, ছেলের বাপ জানে না ছেলে আইব বিদেশ থেকে। এক যুবক বিদেশ থেকে আইছে, ফ্রান্সের প্রবাসী, সে হঠাৎ একদিন ছেলের বাপের বলতেছেন, কিউ চাচা আপনার ছেলে যে এত তারিখে বিদেশ থেকে আইব, ফোন টোন দিছিনি? কোনা আমারে তো ফোন টোন দিল না, আমি তো জানি না ছেলে যে এত তারিখে আইব। আরে মনে হয় আমি তো বেশি ঘরে টরে থাকি না, বাজারে বন্দরে বেশি থাকি, আমারে মনে হয়েছে না, এর মারে মনে কইছে এত তারিখে যে আইব।
এই বুড়া বেড়া গিয়া মারে জিগেছে, কি গো তোমার ভূত বলে আইবে তো তারিখে? কম মা আমি তো জানি না। কেউ আরেক বেড়া জানে, মাও জানে না, বাবও জানে না। কষ্ট আইব কি আইতো না বলেন? মা বাবার মনে কষ্ট হয়, সর্বনাশ ছেলে আইব আমরা জানি না, কিন্তু কষ্ট হইলেও কি হবে, ছেলে তো। বুড়া বাপ চিন্তা করলো যে আমার ছেলেটা আসবে, হয়তো কোনো কারণে যোগাযোগ করতে পারতেছে না, সুতরাং আমি এয়ারপোর্ট গিয়া বসে থাকবো এত তারিখে। আমার ভাই বুড়া বাপ যাইতে যাইতে এয়ারপোর্ট গিয়া একেবারে সকাল বেলার থেকে নিয়ে বসতে বসতে বিকাল সন্ধ্যার পরে রাত 8টা, ছেলে তো আর আয় না। হঠাৎ করে রাত 8টার পরে ছেলে এয়ারপোর্ট থেকে বাইরেছে। বাপে দেখিয়া ছেলের দিকে দৌড়া যাইতেছে, বাপ যাওয়ার আগেই 3জন লোক গিয়া ছেলের জড়াইয়া ধরছে। বাপে ধরতে গেছে, আইলে কি রে ব্যাপার, ছেলে আমার 3জন লোক যে গিয়া জড়াইয়া ধরলো, এরা কারা? এর তো আমার চিনাও নাই, বাপের চিনাও নাই, 14 গোষ্ঠীর চিনা নাই, কথা বলেন ঠিক কিনা? এরা কারা আমার ছেলে জড়াইয়া ধরলো? আমার ভাই তো এই বুড়া বেড়া দৌড়ায় গেছে ছেলের কাছে, কিরে বাবা আসছস? এরা কারা? কয় তোমার কে কইছে এয়ারপোর্ট আসতা? বাপেরে গো। হ্যাঁ, আর এরা কারা? কম আইলা আপনার ভূতের বউ, আর এলা আপনার বিআইন। নাউজুবিল্লাহ কইতেন না। আরে বেড়া শ্বশুর শাশুড়ি আর বেড়ার ওয়াইফ আইছে এয়ারপোর্ট থেকে রিসিভ কইরা নিত। বাপ আইছিল, বাপ করে দমকে বাড়িতে পাড়ে দিছে, যাও আমি আমনে পরে যাও। আমার ভাই বাবার বাইত না গিয়া গেছে গা পল্লা চক্কা ওই শ্বশুর বাইত, কথা বলেন ঠিক কিনা? এখন তো পকেটটাও বাড়ি আছে, বেতন টেতনও বালা, শ্বশুর শাশুড়ি একবারে ভালো একটা গাড়ি লইছে, কারণ গাড়ি ভাড়া তো আর শ্বশুর শাশুড়ি যাইতো না, কথা বলেন ঠিক কিনা? গেছে গা আমার ভাই শ্বশুর বাড়িত, নাউজুবিল্লাহ কইতেন না। শ্বশুর বাড়ি তো গেল গা। এখন করছে কি, শ্বশুর বাড়ির থেকে মা তো অপেক্ষায় আছে, কিরে আমার ছেলে দিয়ে এখনো আসতেছে না, এর বাবা আসতেছে না, রাত হয়ে গেছে গা। গভীর রাত্রে আমার ভাই এই নওজোয়ান যুবকের বাপ বাড়িতে গিয়ে উঠছে একা। মা তো দরজা আর বন্ধ করে না, দরজা খুললে বই দিছে, আমার ছেলে কোন সময় আইব, দেশে মুরগটা ফাঁকায় তৈরি রাখছে ছেলের লেগে, অতলা দিন পরে ছেলে আইব খাইতো, কথা বলেন ঠিক কিনা? রাত্রে বেলা তাই যুবকের বাপ গেল একা। যুবকের মা জিজ্ঞাসা করে যে আমার ছেলের কোথায় রেখে আসছেন? ছেলে আসছে না? বলে তোমার ছেলের কথা আর কইও না, বাপও কান্দে মাও কান্দে। মুসলমান ওই যুবকের বাবা ডাইকা বলেন, হে যুবকের মা, সন্তানকে আমরা বড় পরিশ্রম করে কষ্ট করে লেখাপড়া শিখাইয়া মানুষ বানাইছিলাম, বিদেশ পাঠাইছিলাম, ছেলে নাকি ফোনে বিয়ে করে ফেলেছে, আমাদের বাড়িতে নাকি আসবে না। আমার সন্তান শ্বশুর শাশুড়ি এবং তার ওয়াইফ রিসিভ করে তার শ্বশুর বাড়িতে নিয়ে যাই। আমার ভাই মাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, বাবাও চোখের পানি ছেড়ে দিয়ে কান্দে, কিন্তু কান্দলে কি হবে গো, ওই ফ্রান্সের নওজোয়ান যুবক আর মা বাবারে দেখার জন্য আসে নাই। আমার ভাই অল্প দিনের ছুটি নিয়ে আসছিল, ছুটি শ্বশুর বাড়িতে শেষ হয়ে যায়, আবার এয়ারপোর্ট থেকে ফ্রান্সে চলে যাই। কিন্তু আমার আল্লাহ রব্বুল আলামিন এই দৃশ্যটা দেখছে কি দেখে নাই? আমার ভাই আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। আল্লাহ রব্বুল আলামিন বলেন, এ বান্দা বান্দি, আমি আল্লাহর ধরা বড় শক্ত ধরা, আমি আল্লাহ যেদিন ধরব রে বান্দা জানিয়া রাখো, সেই দিন আর আমি ছাড়বো না। আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত বোঝা যায় না। এই নওজোয়ান যুবক ফ্রান্সে যাওয়ার পরে এই নওজোয়ানের ক্যান্সার ধরা পড়লো, ক্যান্সার। আমার ভাই আর ডিউটি করতে পারে না, চিকিৎসা নিতে নিতে এখন পকেট খালি হয়ে গেছে। এ মুসলমান যুবক শ্বশুর বাড়িতে ফোন দিল, আম্মাজি আমি তো দেশে চলে আসতে হবে,
নিজের স্ত্রীর কাছে ফোন দিল, আমি তো অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, আমি দেশে ফেরত চলে আসতে হবে, দেশে চিকিৎসা নিতে হবে, কারণ প্রবাসে চিকিৎসা ব্যয়বহুল, লক্ষ লক্ষ টাকা খরচ হয়ে গেছে, আমার হাত শূন্য হয়ে গেছে। আমার ভাই, এই স্বামী যখন বলল আসবে, স্ত্রী বললেন আসেন, অসুবিধা নাই, ডেট কবে বলে অমুক বারে। আমার ভাই অসুস্থ, ক্যান্সারে আক্রান্ত, ওই মেয়ের জামাই এয়ারপোর্ট আইসা দেখে গো আজকে আর কেউ রিসিভ করার জন্য আসে নাই, শ্বশুর নাই, শাশুড়ি নাই, নিজের স্ত্রী পর্যন্ত এয়ারপোর্ট আসে নাই। আমার ভাই ওই নওজোয়ান যুবক আশ্চর্য হয়ে যায়, কিছুদিন পূর্বে মাত্র আমি দেশে আইসা গেলাম, আমার শ্বশুর, আমার শাশুড়ি, আমার ওয়াইফ সকলে আমাকে রিসিভ করার জন্য আসছে, কিন্তু আজকে কেন একজনও আসলো না। আমার ভাই যুবক আর বুঝতে বাকি নাই, বিনায়া বিনায়া কান্দে। এ মুসলমান, এই যুবক আর যাওয়ার জায়গা নাই। এই যুবক আস্তে আস্তে করে নিজের বাবার বিটার দিকে রওনা দিয়েছে। নিজের জনম দক্ষিণী মা কোথায় আছে, মায়ের দিকে রওনা দিয়েছেন। আমার ভাই এই অসুস্থ ক্যান্সারে আক্রান্ত যুবক সন্তান, সে আস্তে আস্তে করে বাড়িতে যাই, হঠাৎ করে বাবা থাকাইয়া দেখে গো নিজের সন্তান বিনয়ে বিনয়ে কান্দে, আর বাড়িতে ওঠে। এমনিতে যুবকের মারে ডাক মারছে, কই গো তুমি, তোমার নওজোয়ান যুবক সন্তান আসছে, তবে চেহারা আগের চেহারা নাই, শরীর আগের শরীর নাই। সন্তান কি হলো তোমার, এমন অবস্থা কেন গো? মা জড়াইয়া গিয়া গলায় ধরে কান্দে, আরে আমার সন্তান কি হয়ে গেল, তোমার কি হয়ে গেল, তোমাকে তো সুস্থ দেখা যাচ্ছে না। এমনি সন্তানটা ডাক দিয়া বলেন, মা আমি আপনার সন্তান, ভুল করেছি, অন্যায় করেছি, বেয়াদবি করেছি আপনাদের সাথে। আমি যখন শ্বশুর বাড়ি থেকে আবার ফ্রান্সে চলে গেলাম, যাইতে দেরি গো মা, আমি ক্যান্সারে আক্রান্ত হইতে দেরি হই নাই। ও গো মা, দয়া করে আমার বেয়াদবি মাফ করেন গো মা। কিছুদিন পূর্বে এসে গেলাম, আমার শ্বশুর শাশুড়ি, আমার ওয়াইফ আমার রিসিভ করলো, কিন্তু আজকে কেউ গেল না গো মা আমার রিসিভ করার জন্য। ওই মা ডাক দিয়া বলে, সন্তান রে, দুনিয়ার সবাই তোমারে ভুলে যেতে পারে গো, কিন্তু আমি জনম দক্ষিণী মা তোমারে ভুলতে পারি না। কথা বলেন ঠিক কি ঠিক না? এই জন্য মুসলমান, মা বাবার মনে কিন্তু কষ্ট দেওয়া যাবে না। কথা বলেন ঠিক কি ঠিক না? মা বাবা কড়া কথা কইলো, তুমি নরম সুরে কথা বলতে হবে, মা বাবার সাথে যেন বেয়াদবি না হয়ে যায়।